আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক সময় রিকোয়েস্ট পাই ব্লেন্ডারে কেকের ব্যাটার তৈরি করা যাবে কিনা। দেখা যায় অনেকের ঘরে হ্যান্ড হুইস্ক বা ইলেকট্রিক বিটার থাকে না, কিন্তু ব্লেন্ডার কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে। তাই ভাবলাম ঠিক আছে, আপনাদেরকে একটা কেক তৈরি করে দেখাই। এটা হচ্ছে ব্লেন্ডারে ব্যাটার তৈরি করে সহজ একটা স্পঞ্জ কেকের রেসিপি। স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডারের জাগে দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। সরাসরি ফ্রিজ থেকে বের করে কেক তৈরি করতে যাবেন না, নর্মাল করে তারপরে কেক তৈরি করবেন। এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা রেগুলার চিনি, আইসিং সুগার ব্যবহার করার প্রয়োজন নেই। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। আপনারা চাইলে বাটার গলিয়ে আধা কাপ ব্যবহার করতে পারেন, তবে তেল দিয়ে এই কেকটা খুব ভালোভাবে তৈরি করা যায়। 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একত্রে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। জাস্ট 2-3 মিনিটের জন্য ব্লেন্ড করে নিলেই হবে। আর যদি কেউ ব্লেন্ডার ব্যবহার না করতে চান, তাহলে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড হুইস্ক দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এখন একটা মিক্সিং বোলে আমি এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার ময়দাটাকে একটা চালনির ওপরে নিয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এগুলোকে চেলে নিচ্ছি। গুঁড়ো উপকরণগুলো চেলে তারপরে কেকে ব্যবহার করলে এতে করে কেকটা অনেক সুন্দর হয়। আর সেই সাথে চালনিতে এই যে দেখেন অবশিষ্ট দানা, এই দানাগুলোও থাকে না। এবার স্প্যাচুলার সাহায্যে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে মেশানো যাবে না, তাহলে কিন্তু কেক ভালো হবে না। মসৃণ করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা পছন্দের অন্য কোনো ফ্লেভারও যোগ করতে পারেন। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি। একটা মোল্ড নিয়েছি, এটা 6 ইঞ্চির একটা মোল্ড। এটা আসলে সসপ্যান, আপনারা যে কোনো কেকের মোল্ড ব্যবহার করতে পারেন। এর মধ্যে তেল ব্রাশ করে আমি একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়েছি, এতে করে কেকটা সহজেই প্যান থেকে ছুটে চলে আসবে কেকটা হয়ে যাওয়ার পরে। এবার কেকের ব্যাটারটা আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এখন যেটা করব, এই সসপ্যানটা ধরে আমি দুটো বাড়ি দিয়ে দিব, এতে করে ভেতরে বাবল থাকলে সেটা বের হয়ে চলে যাবে। আমি ওপরটা একটু সুন্দর, সেই সাথে খেতে যেন আরও বেশি মজা লাগে, আমি একটু টুটি ফ্রুটি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও চলবে। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে এর ওপরে সসপ্যানটা বসিয়ে সসপ্যানটাকে ঢেকে দিয়েছি। চুলার আঁচটাকে এবার মিডিয়াম টু লো করে দিয়ে অপেক্ষা করব 25 মিনিট। এই 25 মিনিটের ঢাকনা খোলা যাবে না, বারবার ঢাকনা খুললেও কিন্তু কেক ভালো হয় না। আপনারা নিচে ফ্রাইং প্যানের পরিবর্তে চাইলে একটা লোহার তাওয়াও বসিয়ে দিতে পারেন। 25 মিনিট পরে একটু চেক করে দেখবেন কেকটা হয়েছে কিনা। আমার 25 মিনিটেই হয়ে গেছে, আমি টুথপিক দিয়ে চেক করেছি, টুথপিকটা পরিষ্কার বের হয়েছে। যদি টুথপিকটা ভেজা থাকতো তাহলে আরও 5 মিনিটের মতো আমি ওই একইভাবে চুলাতে বেক করে নিতাম। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার চারিপাশ দিয়ে আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এখন কেকটাকে উল্টে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। এবার যেটা করব, নিচের কাগজটাকে আমি খুলে সরিয়ে নিচ্ছি। এখন কেকটা কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু খুবই সফট হয় আর খেতেও অনেক মজার হয়। আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি সেভাবে তৈরি করে দেখবেন, আপনাদের বাসার সবার খুব পছন্দ হবে। এরকম আরও অনেক কেকের রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আজকে এখানেই বিদায় নিব। আর যারা আমার চ্যানেলটায় নতুন, তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।